অজ্ঞানী লোকের কথায় কখনো খুশিও হবেন না, কখনো দুঃখীও হবেন না। ধরুন, অজ্ঞানী লোকের কথায় যদি আপনি খুশি হন, তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। যদি দুঃখী হন, একই হবে। সেলফ রিয়েলাইজেশন করতে শিখুন। একটি অজ্ঞানী লোক, ধরুন আপনি ফিজিক্সে অনার্স নিয়ে পড়ছেন, বা ফিজিক্স নিয়ে পড়ছেন, বা কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বা ম্যাথ নিয়ে পড়ছেন, বা ইংলিশ নিয়ে পড়ছেন। একটি অজ্ঞানী লোক যে ফিজিক্স সাবজেক্টটাই জানে না, সে আপনাকে বলছে তুই খুব ভালো পড়াশোনা করছিস। সেটা শুনে আপনি খুশি হলেন, খুশিতে ডগমগ হলেন, তার মানে ফেক ফেক কমেন্টে আপনি খুশি হলেন। আবার যখন অজ্ঞানী লোকটাই বলছে তুই যে বিষয় নিয়ে পড়াশোনা করছিস এতে কিছু হবে না, এতে আপনি কি হলেন? এতে আপনি দুঃখী হলেন। তাতেও আপনি ডিপ্রেশনে চলে গেলেন, কারণ সে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ সাবজেক্টটাই জানে না। সে একটা ফেক কমেন্ট আপনার মন জয় করার জন্য বাতাসে উড়িয়ে দিল, আর সেই বাতাসের কমেন্ট নিয়ে আপনি খুশি হতে থাকলেন। এই বিষয়ে খুশি না হয়ে আপনি ফিজিক্সে যখন ভালো রেজাল্ট করছেন, তখন নিজে নিজে স্যাটিসফাইড হন যে আমি ভালো কাজ করছি, আমার কাজটা ভালো ওয়ার্ক করছে, তাই জন্যই আমি একটা বেস্ট রেজাল্ট পেয়েছি। কিন্তু অজ্ঞানী লোকটা যখন আপনাকে বলছে যে আপনি হচ্ছে খুব ভালো, আপনার খুব উন্নতি হবে, কিন্তু জানেই না যে আপনি কি ওয়ার্ক করছেন, আপনি এই কথা শুনে ডগমগ হয়ে গেলেন, তাহলে আপনার জীবনটাও হয়ে যাবে ডগমগ। আর যদি আপনি অজ্ঞানী লোকটাই আবার আপনাকে যখন বলছে, লোকেরা যখন বলছে তুই কিছুই করতে পারবি না, সেটা শুনে আপনি দুঃখী হয়ে গেলেন, তাহলেও আপনার জীবনটা দুঃখী হয়ে যাবে। সেলফ রিয়েলাইজেশন, সেলফ স্যাটিসফ্যাকশান, আপনার কাজটা ওয়ার্ক করছে কিনা, সেইখান থেকে আপনি কি রেজাল্ট পাচ্ছেন সেইটা দেখুন। কারো কথা শুনে ডিমোটিভেট হবেন না, বা মোটিভেটও হবেন না। ভালো বললে আপনি খুশি, খারাপ বললে আপনি দুঃখী। ভালো বললে আপনি যদি সুখী হন, তাহলে মরেছেন। আপনি দেখুন আপনি নিজে ভালো কি না, নিজে কি কতটা কি করতে পারছেন, কথাটা মাথায় ঢুকিয়ে নিন, বুঝেছেন?